বাবা ছিল টাকা, তোমার বাবা একজন সুদখোর, তোমার বাবা ছিল একজন খুনি। হ্যালো ভিউয়ার্স, সিনেকুকের পক্ষ থেকে নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। ও শিট। সো দেরি না করে চলুন পরিবেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই নায়িকা আপুর মনের কলসি খালি থাকায় উনি ওনার শরীরের বিভিন্ন অঙ্গ হেলে দুলে আমাদের জসিম বসকে দেখাচ্ছেন। ওনার পানিশূন্য শরীর পানিশূন্য মনকে পানিতে পরিপূর্ণ করার জন্য নৌকায় চড়ে নদীর মাঝখানে গেলে সেখানে উনি নদীতে পড়ে যান এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন, বাঁচাও 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 বাঁচাও। ফাজলামি করার জায়গা পাও না। এরপর আমরা দেখতে পাই নারী ঘেষ্টা জসিম বস এক দৌড়ে নদীতে নামেন এবং নদীর পানির সাথে টানা আধা ঘন্টা যুদ্ধ করে নদী হতে পানি ভর্তি কলসি উদ্ধার করে ওপরে আনেন। নায়িকা আপুকে ওপরে আনেন। এরপর আমরা দেখতে পাই নায়িকা আপু জসিম বসকে ধন্যবাদ দিলে জসিম বস বাংলা সিনেমার পুরনো ডায়লগ মারেন, মানুষের জীবন বাঁচানো তো মানুষেরই কর্তব্য। যাই হোক, এরপর আমরা দেখতে পাই নারী ঘেষ্টা জসিম বসকে নিয়ে তার পরিবার হারাটাক ভাইয়া এবং ভাই ভাবিরা তার চরিত্র নিয়ে বলাবলি করেন, বুঝলে বড় ভাই, মেলা ধুলে ময়লা যায় না। কিন্তু হারাটাক ভাইয়া জসিম বসের পক্ষে থাকায় তারা তাদের কিছুই করতে পারেন না। হাত পেলেই আজকে জাতা করে ফেলবো। এরপর আমরা দেখতে পাই অনেকদিন পর জসিম বস তার পুরনো গার্লফ্রেন্ডের বাড়িতে গরমের দিনও গায়ে চাদর পেঁচিয়ে ট্যাঙ্কি মারতে আসেন এবং এসে শুনতে পান তার গার্লফ্রেন্ডের বাবা মারা গেছেন সামান্য কিছু ঋণ রেখে এবং তার গার্লফ্রেন্ড তার সাথে দেখা করতে পারবেন না কারণ তার পরনে একটা ছেঁড়া শাড়ি। এই কথা শুনেই জসিম বস তার গার্লফ্রেন্ডের ঘরের দরজায় কড়া নাড়েন এবং দরজা খুলেই ঘরের ভেতরে ঢুকলেই ছেঁড়া ব্লাউজ পরা মেকআপ সুন্দরী শাবানা আবুকে দেখতে পান এবং তার গায়ে চাদর জড়িয়ে দিয়ে বলেন যে করে হোক আজ তাকে একটি টাঙ্গাইল শাড়ি উপহার দিবেন। কিন্তু বেকার জসিম বসের কাছে টাকা না থাকায় সে তার ভাবিদের কাছ থেকে তাদের স্বামীর পকেট মারা টাকা ছিনতাই করেন এবং গার্লফ্রেন্ডকে একটি টাঙ্গাইল শাড়ি উপহার করেন। চুরির টাকায় গার্লফ্রেন্ডের সাথে মজ মারা, বাড়িতে যা বুঝবি মজা। যাই হোক, এরপর আমরা দেখতে পাই জসিম বসের ভাবিরা তার নামে স্বামীদের কাছে ছিনতাইয়ের মামলা ঠুকে দেন এবং হারাটাক ভাইয়া তার জন্য লাঠি হাতে নিয়ে অপেক্ষা করেন এবং আসামি থানায় ঢোকার সাথে সাথে বেদম মার শুরু করেন। যাই হোক, হারাটাক ভাইজান মারতে মারতে একসময় ক্লান্ত হয়ে পড়ে যান এবং বলেন, ওদের টাকা নিয়েছিস কেন? উত্তরে জসিম বস বড় ভাইকে ভুজুং ভাজুং বুঝ দেন এবং ইমোশনাল ব্ল্যাকমেল করেন। যাই হোক, এরপর আমরা দেখতে পাই জসিম বসের নামে তার ভাবিরা তার ভাইদের কাছে নালিশ দিয়ে তাকে মার খিলিয়ে নেওয়ার জন্য তিনি তাদের পিতার চরিত্র নিয়ে টান দেন। তোমার বাবা ছিল টাকা, তোমার বাবা একজন সুদখোর, তোমার বাবা ছিল একজন খুনি, তোমার বাবা ছিল টাকা, তোমার বাবা একজন সুদখোর, তোমার বাবা ছিল একজন খুনি। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা শিখতে পাই কখনো অন্যর টাকায় গার্লফ্রেন্ডকে কিছু গিফট দিতে নেই। অবশ্য চুরির টাকা হলে সেটা অন্য বিষয়, কিন্তু এমন ভাবিদের টাকা তো কখনোই না। সো আজকের এই সংক্ষিপ্ত ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন আর নতুন নতুন রেসিপির স্বাদ নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো আজ আমি যাচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন।